মাও কাঁদে সেনো কাঁদে, বাবা তুই আলেম হবি, তুই আমার জানাজার নামাজ পড়াবি। মহল্লারিও আমার জানাজার নামাজ পড়াবে, অনেক দূরের ব্যাপার। আমি বড় আশা রেখে এত কষ্ট করেছি, তুই আমার জানাজা নামাজ পড়াবি, আমার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবি। এজন্য মা তার সন্তানকে চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। ভালো কোনো খানা যখন তৈরি করে মা যখন খেতে যায়, মা খেতে পারে না, বাবা খায়, ভাই খায়, বোন খায়, কিন্তু মা যখন মুখে দিতে যায় মার মুখে ওঠে না, মার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকে, মার চোখ দিয়ে দর দর করে পানি থাকে। একবার মা মুখ পর্যন্ত উঠায় আবার নামায়। এই মা এত কষ্ট করে সন্তানকে একটু বড় করে মাদ্রাসায় দেয়, কত রিস্ক নিয়ে, কত কঠিন পাষাণ হয়ে সন্তানকে আলেম বানাইতে হয়। রাত যখন 4টা বাজে, উস্তাদ কলিং বেল চাপলেই বাচ্চাটা ঘুম থেকে চোখ খুলতে রোদ উঠা ওযু কইরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আমাদের মাবুদ আল্লাহ পাক রব্বে কারীমের কালাম তেলাওয়াত করা শুরু করে দেয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে। আমার মনে হয় ঢাকার শহর রাত যখন 12টা 1টা বেজে যায়, হোটেলগুলো জাহান্নামের রূপ ধারণ করে, পাপ পঙ্কিরা তার সয়লাব। আল্লাহ তাআলা হয়তো গজবের ফেরেশতা নাযিল করে দেন ধ্বংস করার জন্য, কিন্তু কি কারণ ধ্বংস হয় না? আমার একটা ব্যাখ্যা মনে হয়, আল্লাহ পাক রব্বে কারীম আসমান থেকে গজব ফেরেশতা নাযিল করার পর ফেরেশতারা বলে, রব্বে কারীম আল্লাহ, কোন শহরকে ধ্বংস করব রে মালিক? যেই শহরে হাজার হাজার হেফজখানা, এই হেফজখানায় গুলি উস্তাদ যখন কলিং বেল চাপে, এই নাবালেগ বাচ্চাগুলি ঘুম থেকে উঠে ওযু কইরা মাবুদের কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। যে কোরআনের আওয়াজ গোটা ঢাকার শহর ভেসে যায়, ঠিক ঠিক না? আমার মনে হয় আল্লাহ পাক রব্বে কারীম এই জন্য ঢাকার শহরকে রক্ষা করেন, হেফাজত করেন। ও ভাই, মাদ্রাসাগুলি হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। আমার সমাজে সবথেকে উপেক্ষিত, সবথেকে অবহেলিত, নিগৃহীত যেই সমস্ত সন্তানেরা, তাদেরকে তো আমরা কওমি মাদ্রাসায় নিয়ে ওদের কালিম শিখাই, কোরআন শিখাই, ওদেরকে নামাজ শিখাই। সমাজের সব থেকে এলিট পারসন লোক ওদেরকে আমরা বানাই, ঠিক কি ঠিক নয়? স্কুল কলেজে ক্লাস 8-এ কি শিক্ষা দেয়? নগদে বিশ্বাসী কি মানুষ না গরু? গরু। কি করে? একটা ওয়াল প্রাচীর, এই পাশে গরুর খড়গুলো সব দিলেন, এবার তারা বললেন, দেখ আমি দেখ এই এলাকার সব থেকে বড় হুজুর, আমি বলতেছি ওর পাশে তোর খাদ্য তুই হাম্বা হাম্বা করিস না, ডাকিস না, একটু পরে দেবো। ও শুনবে, ও ডাক থাকবে। শোন, একটা কথা বললি, খুলনার পিসা হুজুরে নিয়ে আসছি, উনি ওয়াজ করবে, শুনবে? আচ্ছা, তার বাংলাদেশের সবচেয়ে বড় পিসাব আলহামদুলিল্লাহ, সারা দেশে যার সাধারণ অপরিসীম করিতেছে পিসা হুজুরের, সারা পিসা হুজুরের গালি শুনবে, শুনবেন? ওরা দেখায় বিশ্বাস, কিছু বিশ্বাসী দেখায় বিশ্বাসী, দেখায় বিশ্বাসী হলো গরুতে, আর না দেখায় বিশ্বাস হলো মুসলমান মুমিনে, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ
ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দৌলতপুর জামিয়া উম্মুল কুরা নূরে মদিনা মাসা কর্তৃক আয়োজিত প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল জনাব সভাপতি খুলনা দারুল মাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা হাফেজ মুশতাক আহমদ সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন পীর কামিল হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব পীর সাহেব মোরগঞ্জ খলিফা সরমুনাই। আজকে মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তারুণের অহংকার খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা নাসিরউদ্দিন কাসেমি, হযরত মাওলানা রশিদ আহমদ সাহাব ইমাম খতিব দৌলতুল বাজার জামে মসজিদ, মুফতি নাইম রেজা সিনিয়র শিক্ষক ফুলবাড়ি গেট মাদ্রাসা, মুআজ্জাদ উলামা ইকরাম, সুধী সমাজ, পর্দার সর্বন্যতম সম্মানিত মা বোনেরা, বাহিরে মাইকটা করে দাও। যেহেতু আমরা নামাজ, আমাদের প্রধান আলোচকের পরে আযান হবে, এখানেই নামাজ হবে, সুতরাং ব্যস্ততার কোনো প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, একটা হচ্ছে সিটি গোল্ড আর একটা হচ্ছে স্বর্ণ, দেখতে একই রকম। ব্যাপারটা কি আসলে সত্য বললাম না ভুল বললাম? সিটি গোল্ড আর স্বর্ণ দেখতে একই রকম না, কিন্তু আসলে দুইটা কি এক? দেখতে উপর লেভেলটা লেকিন আন্দার মে কুছ হ্যায়, ঠিক না? আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলির ভিতরের অবস্থা সিটি গোল্ডের মতো। কথা বলেন, আত্মসমালোচনা করা দরকার। এজন্য নানুপুরের মরহুম পীর সাহেব হুজুরের একটা কথা, হেফাজতে আমওয়াল মুসলিমিন, মুসলমানের সন্তান, মুসলমানের সম্পদ। আমওয়ালুল মুসলিমিন আতফালুল মুসলিমিন, মুসলমানের সম্পদ আমাদের কাছে আমানত, মুসলমানের সন্তান আমাদের কাছে আমানত। কি বলেন? 14 বছর ধরে হেফজখানায় পড়ে, খালি খতমই পড়ে, আছে না কিছু মাঝে রকম? হাসরের ময়দানে মৌলবী কি জবাব দেব আল্লাহর কাছে?
তুমি তোর খতম ফলায় তুমি কামাই করে বাড়ি গাড়ি করলে, ওর কি হলো জীবনটা 14 বছরে? কি খারাপ লাগতেছে আপনাদের? এজন্য আমি একটা টার্গেট নিয়েছি 3 বছর। কয় বছর? 3 বছর। সির্ফ 3 বছরে ওকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। কয় বছরে? 3 বছর। 1 নম্বর টার্গেট। 2 নম্বর ইংলিশ মিডিয়াম। দেখেছেন ক্যাডেট শাখা। আমি প্রায় 12 থেকে 15 রাষ্ট্রে ঘোরার সুযোগ হয়েছে, আল্লাহ আমাকে দিচ্ছে বিভিন্ন কারণে। সেই সমাজে দেখেছি, আমি পড়েছি হাটাজারি মাদ্রাসায়। আল্লামা আহমদ শফি শাহ হুজুরের উনি আমার উস্তাদ। বুখারী 2য় খণ্ড, মুসলিম 2য় খণ্ড, নাসাই শরীফের 3টা হাদিসের কিতাব সরাসরি ওনার কাছে পড়েছি। আমি পড়েছি। আমি তো কমন মাসের সন্তান, কিন্তু আমি কেন ক্যাডেট মাদ্রাসা অর্থাৎ ক্যাডেট শাখাটা কেন করব? জরুরতটা কি? কি জরুরত? দেওবন্দের সিলেবাস থাকবে আমার, কিন্তু ইংলিশ বর্তমান ইন্টারন্যাশনাল ভাষা, এটা শিখতে হবে। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ বলছেন ইংরেজি পড়িব কিন্তু ইংরেজ হব না। কি বলেন? তাই আমার এখানে ক্যাডেট শাখায় 4টা বই মাত্র পেলেতে, একটা ইংরেজি, একটা বাংলা, একটা অঙ্ক, একটা এবং চমৎকার সব থেকে অনেক খুঁজে বের করছে। বর্তমান সারা পৃথিবীর ভিতরে সব থেকে বেশি সুনাম কুড়িয়ে এনেছে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী শাহ হুজুরের বড় ছেলে পাকিস্তানে একটা প্রতিষ্ঠান করছে। দোয়া করেন, আমি ওই প্রতিষ্ঠানের সিলেবাসটা আর চেষ্টা করতেছি। হঠাৎ করে তো হবে না, আগে তো অঙ্কুর গজায়, পাতা গজায়, বড় হয়। যদিও আমি শুরু করেছি, তো আমার বিসমিল্লাহ তো বলছেন যে আমি আদিসি কোথায়? বাংলাদেশ সব থেকে জনপ্রিয় বক্তা সর্বস্তর মানুষের কাছে, আলহামদুলিল্লাহ তাকে দিয়ে আমি চাচ্ছি যে আমার প্রতিষ্ঠান একটা পরিচিতি হোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি হুজুরের কাছ থেকে ওয়াদা অনেকটা নিয়ে ফেলেছি। আগামী বছর হুজুর আমার এখানে প্রধান বক্তা হবে একদিন, আর অন্য একদিন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আর একজন কই মাহফিল আনার জন্য। 2 দিন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা চান না ইনশাআল্লাহ? আমার মা বলতেন একটা কথা, আবার ভিন্ন অর্থে নিয়েন না, বাবা তোমার বডি যতটুকু মানে কলিজা বড় মনে হয়। আমার বলতো, আমার মা বলতো কলিজা মনে হয় তোমার বডির থেকে বড়। আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, আল্লাহ ভরসা। কি বলে? ঠিকই ঠিক না? সম্মানিত ভাইরা, যেহেতু হুজুর এসে যাবেন, কথা লম্বা না। আজকে আমাদের সমাজে মাদ্রাসাগুলি অনেক জরুরত, অনেক জরুরত। রাত তখন 4টা বাজে, শীতের রাত, আমি আপনি ঘুমিয়ে থাকি, কিন্তু এই নাবালিক বাচ্চাগুলি উস্তাদ কলিং বেল চাপে ঘুম থেকে উঠে। কোন বয়স? যে বয়সটা সে তার মায়ের কোলে ঘুমাবে, যে বয়সে সে তার বাবার সাথে ঘুমাবে। কি বলেন? দেখবেন হেফতখানায় গিয়ে বানায় বলছে নাকি, রাত যখন 4টা বাজে উস্তাদ কলিং বেল চাপলেই বাচ্চাটা ঘুম থেকে চোখ ডুলতে ডুলতে উঠা ওযু কইরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আমাদের মাবুদ আল্লাহ পাক রব্বে কারীমের কালাম তেলাওয়াত করা শুরু করে দেয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে। আমার মনে হয় ঢাকার শহর যখন 12টা 1টা বেল যায়, হোটেলগুলো জাহান্নামের রূপ ধারণ করে, পাপ পঙ্কিলতার সয়লাব আল্লাহ তাআলা হয়তো গজবের ফেরেশতা নাযিল করে দেন ধ্বংস করার জন্য।
কিন্তু কি কারণ ধ্বংস হয় না? আমার একটা ব্যাখ্যা মনে হয়, আল্লাহ পাক রব্বে কারীম আসমান থেকে গজব ফেরেশতা নাযিল করার পর ফেরেশতারা বলে, রব্বে কারীম আল্লাহ, কোন শহরকে ধ্বংস করব রে মালিক? যেই শহরে হাজার হাজার হেফজখানা, এই হেফজখানা এগুলি উস্তাদ যখন কলিং বেল চাপে, এই নাবালেগ বাচ্চাগুলি ঘুম থেকে উঠে ওযু কইরা মামুদের কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, যে কোরআনের আওয়াজ গোটা ঢাকার শহর ভেসে যায়। ঠিক ঠিক না? আমার মনে হয় আল্লাহ পাক রব্বে কারীম এই জন্য ঢাকার শহরকে রক্ষা করেন, হেফাজত করেন। ও ভাই, মাদ্রাসাগুলি হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। আমার সমাজে সবথেকে উপেক্ষিত, সবথেকে অবহেলিত, নিগৃহীত যেই সমস্ত সন্তানেরা, তাদেরকে তো আমরা কওমি মাদ্রাসায় নিয়ে ওদের কালিম শিখাই, কোরআন শিখাই, ওদেরকে নামাজ শিখাই। সমাজের সব থেকে এলিট পারসন লোক ওদেরকে আমরা বানাই। ঠিক কি ঠিক নয়? স্কুল কলেজে ক্লাস 8 কি শিক্ষা দেয়? আবার একজন মাওলানা বলছে, হুজুর আলিয়া মাদ্রাসায় আমার মেয়েটা পড়ে, তা বলতেছে যে ক্লাস 8 তাকে শিক্ষা দিয়া হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে, বাচ্চা কিভাবে হবে না এই সিস্টেম শিক্ষা দেওয়া হচ্ছে। এটা কি বাংলা আসলে ইসলামী শিক্ষা দেয় না পশ্চিমের শিক্ষা দেয়? ভাই আমার, কওমি মাদ্রাসাগুলি আসমানের নিচে জমিনের পরে সব থেকে আল্লাহর কাছে দামি প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। ঠিক কি ঠিক না? এই মাদ্রাসাগুলি আমরা আমাদের সন্তানদের দেই, সম্পদ দেই। ঠিক ঠিক না? এই তো যে বিশ্বহুজুর বলছেন, জাতির সন্তান, জাতির সম্পদ, দুইটাই আমাদের কাছে আমার। হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু ফিস সিগার কান্নাকুশু ফিল হাজার। যে পাথরে অঙ্কন করলে, খোদাই করলে যেমন সহজে বিলীন হয় না, মিটে যায় না, ঠিক তেমনি করে শিশু বয়সে, শৈশবে যে জ্ঞানটা দেওয়া হয়, শিক্ষাটা দেওয়া হয়, তাও সহজে বিলীন হয় না, মিটে যায় না। ইলম এমনি এমনি হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, গার হীরা 2 বছর সাধনা করেছিলেন। কয় বছর? 2 বছর সাধনা করার পরে এরপর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোরআন, কোরআনের বাণী ওহী দিয়েছেন, এলকা করছেন, ফেলে দিয়েছেন। অন্তরকে কোরআন গ্রহণ করার মতো ওরকম একটা পাত্র বানাইয়া এরপর আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা সবাইকে দেন না, কোরআন আহাল আল্লাহ সবাইকে বানান না। আমার ভাইরা, এই জন্য কোরআন যারা পড়ে এরা আল্লাহর কাছে বড় দামি মানুষ। কি মানুষ? দামি মানুষ। আর কোরআন যারা পড়ায় তারা দামি মানুষ। যারা কোরআনকে মহব্বত করে তারা দামি মানুষ। যারা কোরআনকে পড়ে, পড়ায়, কোরআনকে নিয়ে যারা চলে, এদেরকে যারা মহব্বত করে তারা দামি মানুষ। তারা কি মানুষ? দামি মানুষ। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় যে আমরা দুনিয়ার এই আধুনিক জ্ঞান সম্পর্কে খুব অ্যাডভান্স, যে আমার ছেলেকে প্রাইভেট পড়াইতে হবে, তাকে পরিমাণ বোঝেন ইংলিশ মিডিয়ামে পড়ানো 5,000 টাকা, সপ্তাহে 3 দিন পড়াবে 5,000 টাকা। কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে এই ক্ষেত্রে আমাদের যত প্রকার ওজোর খাই সব মাদ্রাসায়, হুজুর বোঝেন তো অবস্থা ভালো না দেশের, তাই 2500 টাকা দিয়ে কি করে দেই, হুজুর আপনি 1200 টাকা নিয়েন, হ্যাঁ 200 টাকা আপনি আরো ভালো হয়। কি বলে এরকম কিনা? কিন্তু আপনি স্কুল কলেজ যান, সেখানে কম দিতে চায়। আমার ভাইরা, যা হোক, তো আপনাদেরই সেই যে জাকাতের পয়সা, এই মান্যতের পয়সা, এই অনুদান, এইগুলি আমরা নিয়ে কি করি? সমাজের সব থেকে উপেক্ষিত, সমাজের সব থেকে যারা নিগৃহীত, তাদেরকে আমরা এলিট পারসন বানাই। থানায় খোঁজ নিয়ে দেখি তো আমরা যে কয়জন আলেম তার নামে চুরি, ডাকাতি, তারপরে আপনার এরকম করে ছিনতাই,
অথবা সিটারি মামলা কয়টা আছে খোঁজ নেই? কি বলে, ঠিকই ঠিক না? কিন্তু এরপরও তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে চাই না। না হুজুর, আমরা অনেক কিছু নগদে বিশ্বাসী। আমরা নগদে বিশ্বাসী কি মানুষ না গরু? গরু। কি করে? একটা ওয়াল প্রাচীর, এই পাশে গরুর খড়গুলো সব দিলেন, এবার তারা বললেন দেখ আমি দেখ এই এলাকার সব থেকে বড় হুজুর, আমি বলতেছি ওর পাশে তোর খাদ্য তুই হাম্বা হাম্বা করিস না, ডাকিস না, একটু পরে দেবো। ও শুনবে, ও ডাক থাকবে। শোন একটা কথা বললি, খুলনার পিসা হুজুরে নিয়ে আসছি, উনি ওয়াজ করবে, শুনবে? আচ্ছা, তার বাংলাদেশের সবচেয়ে বড় পিসা আলহামদুলিল্লাহ, সারা দেশে তার সাধারণ অপরিসীম করিতেছে পিসা হুজুরের, সারা পিসা হুজুরের গালি শুনবে, শুনবে। ওরা দেখায় বিশ্বাস, কিছু বিশ্বাসী দেখায় বিশ্বাসী, দেখায় বিশ্বাসী হলো গরুতে, আর না দেখায় বিশ্বাস হলো মুসলমান মোমেনে। ঠিক কি ঠিক না আমার ভাইরা? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দেখার পরেও তো পড়াইতে চাই না। কি বলে? দেখার পরেও পড়াইতে চাই না। আজকে বৃদ্ধাশ্রমে খোঁজ নেই যে কি পরিস্থিতি। বৃদ্ধাশ্রমে সব ইঞ্জিনিয়ারের মা, ডাক্তারের বাপ মা, বড় ব্যবসায়ীর বাপ মা। এরপরও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই। কি মিডিয়ামে? এই ইংলিশ মিডিয়ামে পড়াবে। আর ইংলিশ মিডিয়ামে যেসব মারা পড়ে, এক একদিন এক এক কায়দা নতুন ড্রেস পরে যাবে, আর ঠোঁটে এমন কায়দা ওয়াজ মাহফিলে বলতে লজ্জা করে। হ্যাঁ, কি কত প্রকার সেজে কুদে, হ্যাঁ এমন ভাবে যাবে, মুসলমানের মেয়ে তো ওরা আবু জেলের মেয়ে মনে হয় না। কি বলে, ঠিকই ঠিক না? হ্যাঁ, যাবে সন্তান আর সাজে তার মায়, সাজে তার কি মায়। কিছু বলবেন তো হুজুরের চোখ এত খারাপ। ঠিক আছে, আমাদের চোখ খারাপ, আমরা তো চোখ ব্যাংকে থেকে যাই না, রাস্তা যখন চলি চোখ তো সঙ্গেই আমাদের থাকে, অনিচ্ছাকৃত তো পড়ে যেতে পারে। কি বল, ঠিকই ঠিক না? যা হোক, সেজন্য আমার ভাইরা, কওমি মাদ্রাসা বা এই সমস্ত মাদ্রাসাগুলি আছে, আপনাদের অর্থে আপনাদের সহযোগিতা চলে। আমার আপনার বাপমা দূরে থেকে চলে গেছে, বাপমার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলি অবশ্যই আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত। সাদকা জারিয়া, তিনটা মাদ্রাসা করা, মসজিদ করা, এই ধরনের যে বিষয়গুলি আমাদের সমাজে আছে, মানুষের চলাচল রাস্তা স্থাপন করা, মানুষের পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন করা, মানুষের ফল খাওয়ার জন্য গাছ রোপণ করা, এইগুলো সব কি? এগুলো সাদকায়ে জারিয়া। এরপরে ছেলে মেয়েকে কোরআন শিখালাম, ইলম শিখালাম, আমার জন্য দোয়া করো, সাদকা জারিয়া। এরপরে আমি নিজে কোরআন শিখে অপরকে কোরআন হাদিস শিখাইলাম, এটা আর একটা সাদকা জারিয়া। সাদকা কি? জারিয়া। সুতরাং এই যে সাদকা জারিয়া গুলি আমি আপনি সকলেই চলে যাব, দুনিয়া থেকে যেতেই হবে। সুতরাং মরে যাওয়ার পরে আমার আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন করবে, অনেক দূরের ব্যাপার, দূরের ব্যাপার। আমি আপনি কি করে গেলাম, কি করে গেলাম? দেখেন, আমি আমার বাস্তব দেখেছি, আমার বাস্তব আমি আমার মাদ্রাসার 3 তলা থেকে দাঁড়ানো, এক মা গাজীরাতের একটা ছেলে আমার হেক্টর কানা করে 13 পার হয়েছে আমার ছেলেটা। আমি দেখতেছি ছেলেটা মাসে পাক্কা 500 টাকা দেয়। কত টাকা দেয়? আচ্ছা, 500 টাকা বেতন নেওয়া আর 3 অক্ট খাওয়াবো, বলেন আপনারা কত দেয়? পাক্কা 500 টাকা। সকালবেলায় কি খাওয়ায়? ডাউল, আলু ভর্তা, ভাত, মাঝে মাঝে খিচুড়ি। দুপুর বেলায় মাছ, ডিম অথবা গোশ, এর 3টে যে কোনো একটা থাকবে। রাত্রে ওর থেকে কিছু অংশ থেকে ডাউল কমা, ভাত সুন্দর। আমি যে চালের ভাত খেয়ে বাড়ি, ওই চালের ভাত ওদের খাওয়াই কেমন। এখন আমি দেখতেছি যে ছেলেটা বাড়ির থেকে আসছে, ওর মা কি একটু বলে, আমি 3 তলা দাঁড়ানো, ফলো করেন, আমি দেখতেছি কি করে। ছেলেটা আসতেছে তো ওর মা গেটের বাইরে আবার আসতেছে, খানিক দাঁড়ায় কাঁদতেছে, আর ছেলেটা দূর থেকে দেখলাম কাঁদতেছে। আমি দেখতেছি আপনি আপনি মানুষ হয় না। মাও কাঁদে, ছেলেও কাঁদে, মাও কাঁদে, ছেলেও কাঁদে। বাবা তুই আলেম হবি, তুই আমার জানাজার নামাজ পড়াবি, মহল্লারই আমার জানাজার নামাজ পড়াবে। অনেক দূরের ব্যাপার, আমি বড় আশা রেখে এত কষ্ট করেছি, তুই আমার জানাজা নামাজ পড়াবি, আমার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবি।
এজন্য মা তার সন্তানকে চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। ভালো কোনো খানা যখন তৈরি করে মা যখন খেতে যায়, মা খেতে পারে না, বাবা খায়, ভাই খায়, বোন খায়, কিন্তু মা যখন মুখে দিতে যায় মার মুখে ওঠে না, মার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকে, মার চোখ দিয়ে দর দর করে পানি থাকে। একবার মা মুখ পর্যন্ত উঠায় আবার নামায়। এই মা এত কষ্ট করে সন্তানকে একটু বড় করে মাদ্রাসায় দেয়, কত রিস্ক নিয়ে, কত কঠিন পাষাণ হয়ে সন্তানকে আলেম বানাইতে হয়। আমার ভাইয়েরা, এজন্য এই সন্তানে আপনি আলেম হয় না, বাপ্পার চোখের পানি, বাপ্পার এই দুয়ার কারণে আল্লাহ পাক রব্বে কারীম ওই সন্তানকে মানুষ করেন, আলেম বানান, হাফেজ বানান। আর একজন হাফেজ কুরআন কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে এমন 10 জনকে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম অধিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এক বান্দার একটা মাত্র নেকি কম, একটা নেকি কম হওয়ার কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কোথায় যাবে? ছেলে মেয়ে কেউ দিবে না, সকলেই আজকে আমার কি অবস্থা হয়ে যায়, আমার কি পরিস্থিতি হয়, তাই খুব পাগল হয়ে যাবে। হঠাৎ করে মনে পড়বে, হায় রে, দুনিয়ায় তো আমি একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইছিলাম, অথবা 1 ঘটি ওজুর পানি দিয়েছিলাম, দেখি না আজকে সে আলেমকে পাই কিনা। হাদিসে আসছে, খুঁজতে 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 ওই ব্যক্তি ওই আলেমকে পেয়ে যাবে, তিনি ফুলসিরাত পার হচ্ছেন, পার হওয়ার জন্য লাইন দিচ্ছে, কাতার দিচ্ছে। যে বলো, হুজুর আরিফ তানি, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, তোমাকে তো চেনা চেনা মনে হয়। হুজুর, আমার একটা মতরে নাকি কম হয়ে গেছে, আজকে আমাকে জাহান্নামে চলে যান। আমার বিবি, তার জন্য কি কষ্ট করেছি, ছেলে মেয়ে সত্য মিথ্যা কত কিছুই করেছি তাদের সুখের শান্তির জন্য, আজকে আমাকে চলে যাওয়া লাগে জাহান্নামে, একটা নেকি পাচ্ছি। আপনি কি একটু উপকার করতে পারেন? আপনাকে আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম। তখন হাদিসে আসছে, ওই হুজুর, ওই আলেম, তিনি ফুলসিরাত পার না হয়ে ফিরে আসবেন, তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিয়ে এরপর আলেম জান্নাতে দেবে। আমি আপনি কি জানি যে এর ভিতরে শামসুল হক ফরিদপুর লুকায় নাই বলতে পারি? আমি আপনি কি জানি এর ভিতরে জয়নুল পিসাব লুকায় নাই বলতে পারি? সুতরাং হেফজ খানার জন্য একটু কার্পেট কিনতে হবে। এমন কোন বান্দা কি আছেন যে হুজুর 10,000 টাকা আমি দেবো, যেখানে সে কোরআন পড়বে এই রাত্রে 10,000 টাকা লাগবে, এমন কোন বান্দা কি আছেন? হুজুর আমি কার্পেট কিনে দেবো 10,000 টাকা দিয়ে। আল্লাহ তাআলা এই সমস্ত, আমি নিশ্চিত এই যে বাচ্চাগুলিকে মানুষ করতেছি ইনশাআল্লাহ, এর ভিতরে এই জামানার বড় বড় উলামা তৈরি হবে, আলেম তৈরি হবে, বড় বড় মুহাক্কিক তৈরি হবে ইনশাআল্লাহ। আমি সেই হবেই নিয়ত করে আগাইতেছি। তেমন কোন আল্লাহ তাআলার বান্দা কি আছেন, মা বোনদের ভিতরে কেউ কি আছেন যে আমার স্বামীর জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, নিজের জন্য হলো মাত্র হেফজখানার এই কার্পেট কেনার জন্য 10,000 টাকা দেওয়ার জন্য কেউ আসি ভাই, হুজুর এখনই এসে যাবেন, এখন হয়তো 5 মিনিটের মধ্যে হুজুর এসে যাবেন, মাত্র 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ, আমাদের আলহাজ কারি নওশাদ ভাই, উনি আগামী মাসের 19 তারিখে উমরার ফ্লাইট। সকলে বলে আমিন। আল্লাহ ওনার আব্বা আমাকে মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, বাইতুল্লাহর খাদেম বানিয়ে দাও, দিলের নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও। কোন লৌকিকতা না, এই বান্দা গুনাহগারের হাত কত লক্ষবার কাবার গায়ে লাগছে আমি জানি না। গত বছর 23 সালে আমি 6 বার গেছি বাইতুল্লাহ। কতবার? 6 বার গেছি। এ কোনো ক্যারেক্ট না, আমার মার দোয়া, আল্লাহে আমার মার দোয়া।
যাদের বাপ মা জীবিত আছেন, বাপ্পার মায়ের পায়ে চুম্বন করেন, আল্লাহ জান্নাত চুম্বন করে সওয়াব পাবেন। মা ঘুমায় থেকে মায়ের পায়ে চুম্বন করো, চাটা দেন মার পাকে। কিচ্ছু না, আমি এত রাষ্ট্রে ঘুরেছি, আল্লাহ সারা দেশে আমি বাস করে বেড়াই, কি কারণ আমার মায়ের দোয়া, আর কোনো যোগ্যতা আমার নেই। স্বৈরাচার আমলে আমি 3টা কেস খাইছি। কয়টা? কিছু দুশ্মনেরা আমার সম্পর্কে বাজে মতলব করে। তোমার বাপ দাদা কয়টা খাইছে কেস? মুফতি জাহিদ 3টা কেস খাইছে। তুমি কি খাইছো? গতকাল ওসি সাহেবের সাথে প্রায় 1 ঘন্টা আমার সঙ্গে থানা অনেক কথা হয়েছে।